বাংলাদেশে প্রথমবারের মতো সনি FX5 লঞ্চ হতে যাচ্ছে, আর সেই লঞ্চ ইভেন্টের ফটোগ্রাফির দায়িত্ব পড়েছে আমাদেরও। শুনতে যতটা বেশি এক্সাইটেড, বাস্তবে আসলে তার থেকে অনেক বেশি দৌড়াদৌড়ি। ইভেন্টে যাবার আগে ক্যামেরা, লেন্স, ব্যাটারি সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নিলাম, কারণ এই জায়গায় যদি সমস্যা হয় তাহলে যে ধরনের পরিস্থিতিতে পড়তে হবে সেই পরিস্থিতি কখনোই সনি FX5 ক্যামেরা দিয়ে সলভ করা সম্ভব না। ইভেন্ট শুরু হলো, অনেক ধরনের কথাবার্তা চলছে, স্পিকাররা স্পিচ দিচ্ছে, অনেককে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং একটা সময় সামনে চলে আসলো ফাইনালি আজকের ইভেন্টের মূল আকর্ষণ সনি FX5। ভাই, ক্যামেরাটা প্রথম দেখে মনে হলো এই ক্যামেরাটা আমার লাগবেই। ফটোগ্রাফারদের এই সমস্যাটা চিরকালই থাকবে, নতুন ক্যামেরা দেখলে সেই ক্যামেরা লাগবে, নতুন লেন্স দেখলে সেই লেন্স লাগবে, নতুন লাইট দেখলে সেই লাইট লাগবে, মানে ফটোগ্রাফারদের শুধু লাগবেই। বাট ফাইনালি কি হয় জানেন? গিয়ার সেটআপ হয়তো ঠিকই বাড়তে থাকে আর ব্যাংক অ্যাকাউন্ট একদম জিরো। ভাই আর পারতেছি না। ফাইনালি সনি FX5 লঞ্চ হয়ে গেল এবং এরপরে ক্যামেরাটা আমার নিজের হাতে ধরে দেখারও এক্সপিরিয়েন্স হলো। ক্যামেরাটা সত্যি অসাধারণ, যতটা কম্প্যাক্ট তত বেশি পাওয়ারফুল এবং এর বাহিরের লুকটাও কিন্তু জাস্ট অসাধারণ। দেখলেই মনে হবে এই ক্যামেরাটা এখনই ব্যাগে ঢুকে ফেলি আর ইভেন্ট থেকে দৌড়ে পালিয়ে যাই। যাই হোক, আমরা আবার ইভেন্টে চলে আসি। ইভেন্টে গেস্টদের ছবি, স্পিকারদের ছবি, গ্রুপ ছবি, প্রোডাক্ট ছবি, সো দৌড়ের উপর থাকা লাগে। আর এই ধরনের দৌড়গুলোই কিন্তু আসলে ফটোগ্রাফাররা অনেক বেশি এনজয় করে। যাই হোক, অনেক দৌড়াদৌড়ির পর ফাইনালি ইভেন্টটা শেষ করলাম। তবে গুরুত্বপূর্ণ এই ইভেন্টের ফটোগ্রাফি টিমের একজন হবার সুযোগ দেওয়ার জন্য এসএজি প্রোডাকশনকে থ্যাংক ইউ সো মাচ। মেহেদী ভাই, আমার কিন্তু কোনো সিঙ্গেল ছবি নাই।